রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 13 বছর মক্কায় অবস্থান করেন আর পরের 10 বছর মদিনায় অবস্থান করেন। কোরআন অবতীর্ণ হয়েছে কত বছরে? 23 বছর। এই 23 বছরের মধ্যে প্রথম 13 বছর কোরআনের যেই সমস্ত আয়াত বা যেই সমস্ত সূরাগুলো অবতীর্ণ হয়েছে, প্রথম 13 বছরে আল্লাহ রাসূলের নবী হওয়ার পরে প্রথম 13 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা কোরআনের যে সমস্ত আয়াত বা সূরাগুলো পাঠিয়েছেন, এই সমস্ত আয়াত বা সূরাগুলোকে সূরায়ে মাক্কিয়া বলা হয়। কি বলা হয়? মাক্কিয়া। আর যেই সমস্ত সূরাগুলোর শেষে দেখবেন মাদানিয়া থাকে, এই সমস্ত সূরাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শেষ 10 বছর অর্থাৎ মদিনায় থাকা অবস্থায় অবতীর্ণ হয়েছে। কোথায় থাকা অবস্থায় অবতীর্ণ হয়েছে? বুঝে আসছে না বুঝে আসেনি? এখন কোরআন পড়তে গিয়ে, কোরআনের কোন সূরা পড়তে গিয়ে সূরার নামের পরে যখন মাক্কিয়া বা মাদানিয়া শব্দ আসবে, কারো কাছে কি অস্পষ্ট থাকবে? কেউ জিজ্ঞাসা করলে বলতে পারবেন? বাড়ি থেকে মা বোন যারা আছেন তিনারা তো বাইরে আসেন না, এরকম ইসলাম শিক্ষার তাদের ব্যবস্থাও নেই। তারা যখন আপনাদের কাছে অনেক সময় কোরআন পড়তে গিয়ে বা কোরআনের বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করবে, বা নিজ থেকেই তাদেরকে এই সমস্ত জিনিসগুলো শেখানো এটা দায়িত্ব। বাড়ির যারা পুরুষ থাকেন তাদের দায়িত্ব বাড়ির নারীদেরকে, মহিলাদেরকে কোরআন হাদিসের বিধিবিধান যা শিখবেন এটা তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। এর দ্বারা তারা যা আমল করবে এর সওয়াব আপনি পাবেন। কথা কি বুঝা আসছে নাকি বুঝা আসেনি? এই জন্য কোরআনের যে সমস্ত সূরাগুলোর শেষে মাক্কিয়া আছে, এই সমস্ত সূরাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওই সময় অবতীর্ণ হয়েছেন যখন আল্লাহ রাসূল কোথায় ছিলেন? কথা খেয়াল করতেছেন না মনে হয়, অন্যদিকে মনোযোগ দিচ্ছেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই সমস্ত কোরআনের সূরাগুলো অবতীর্ণ হয়েছে, এই সূরাগুলোকে কি বলে? মাক্কিয়া। এই সূরাগুলোকে কি বলে? মাক্কিয়া। আর মদিনায় থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই সমস্ত সূরাগুলো অবতীর্ণ হয়েছে, এই সূরাগুলোকে কি বলে? মাদানিয়া। আলহামদুলিল্লাহ, বুঝা আসছে? মাক্কিয়া আর মাদানিয়া। আমরা যে সূরা, এখন যে সূরার ব্যাপারে শুনবো কিছু কথা আলোচনা, সেই সূরার নাম সূরায়ে আবাসা এবং এই সূরাটা মাক্কিয়া। সূরার নাম সূরায়ে আবাসা এবং সূরাটা কি? মাক্কিয়া। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থাকা অবস্থায় সূরা অবতীর্ণ হয়েছে? মক্কায় থাকা অবস্থায়। মক্কায় থাকা অবস্থায় মক্কার 13 জীবনের জীবন ছিল ইসলামের খুব কঠিন কষ্টদায়ক জীবন। মুসলমানদের উপর এই সময় যে পরিমাণের যন্ত্রণা, জুলুম, অত্যাচার হয়েছে, দুনিয়ার ইতিহাসে হয়তো এর আরেকটা কোনো নজির পাওয়া যাবে না, এর বিকল্প কোনো কিছু পাওয়া যাবে না। এতটা অত্যাচার, এতটা জুলুম ইসলামের উপর এবং মুসলমানদের উপর হয়েছে মক্কার জীবনে। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, তখন মুসলমানরা খুব অল্প সংখ্যক, তাদের সংখ্যায়ও মুসলমান খুব অল্প ছিল, খুব অল্প। এজন্য কাফেররা, মুশরিকরা, তাদের অনেক শক্তি ছিল, অনেক ক্ষমতা ছিল। তারা মুসলমানদের উপর অত্যাচার করত, মুসলমানদেরকে কষ্ট দিত। এই যে, আর মুসলমানদের দায়িত্ব ছিল আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলকে দেওয়া দায়িত্ব ছিল যে ইসলামের দাওয়াতকে ব্যাপকভাবে সকলের কাছে পৌঁছানো, সকলের কাছে যেন ইসলামের দাওয়াত, ইসলামের সৌন্দর্যগুলোকে ফুটিয়ে তোলা হয়। এই কাজ, দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও মূল ছিল, বাকি সাহাবায়ে কেরামও এই দায়িত্ব আদায় করতেন। তো একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মক্কার বড় বড় কাফের মুশরিক নেতা যারা ছিল, এরা আসছে কোনো একটা বিষয় জানার জন্য বা কোনো বিষয়ে আলোচনা করার জন্য আল্লাহ রাসূলের কাছে আসছে। তা আল্লাহ রাসূল চিন্তা করছেন, এই মক্কার কাফেররা, এরা হচ্ছে নেতা পর্যায়ের মানুষ, এরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, এদের কাছে যদি ইসলামের সত্যতা ফুটিয়ে তোলা যায়, তারা যদি ইসলাম গ্রহণ করে, তাহলে এই নিরীহ মুসলমানদের উপর যে অত্যাচার হচ্ছে এটা কিছুটা হলেও কমবে। মুসলমানদের জন্য মক্কায় বসবাস করা, ইসলামের উপর চলা কিছুটা হলেও সহজ হবে।
এবং তারা যদি ইসলাম গ্রহণ করে, তারা যেহেতু নেতা পর্যায়ের, তো তারা ইসলাম গ্রহণ করলে তাদের দেখা দেখি তাদের যারা অনুসারী আছে, সাঙ্গ বাঙ্গ আছে, এরাও ইসলাম গ্রহণ করবে। কথা কি বুঝতে পারছেন না বুঝতে পারেননি? এজন্য এ আগ্রহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খুব মনোযোগ দিয়ে ইসলামের সত্যতা বোঝাচ্ছেন, ইসলামের দাওয়াত তাদের সামনে উপস্থাপন করছেন খুব মনোযোগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবস্থায়, এই পরিস্থিতি, আল্লাহ রাসূলের দরবারে এইরকম অবস্থা চলছিল। এ সময় অন্ধ সাহাবী, নাম কি? অন্ধ সাহাবীর নাম কি? খেয়াল করতেছেন না আপনারা? একটু খেয়াল করতে হবে, খেয়াল না করলে তো তাহলে কিছুই মনে থাকবে না, তাহলে কিভাবে? এই জন্য আমি এক কথা কিন্তু বারবার বলি, আমি এক নিঃশেষে মনে করেন পুরা সূরার তাফসীর শুনে দিয়ে আজকেই শেষ করে চলে যেতে পারবো, কিন্তু এর দ্বারা লাভ হবে কি? আপনারা কিছু শিখতে পারবেন না, কোনো কিছু জানবেনও না, বুঝবেনও না, তা লাভ হবে কিছু? এই জন্য আমি একটা কথাকে বারবার রিপিট করি, এক কথাকে অনেক সময় 3 বার বলি, 4 বারও বলি, এটা বোঝার জন্য, মনে রাখার জন্য। এটা আমার, যখন আমি ছাত্রদেরকে সবক পড়াই তখনও আমার নিয়ম এটাই। কারণ আমার ক্লাসে যে সমস্ত ছাত্ররা থাকে সকলের ব্রেন কি এক অনুযায়ী হবে, একরকম হবে না ভিন্ন ভিন্ন হবে? ভিন্ন ভিন্ন। তাহলে কার দিকে লক্ষ্য করে আমি পড়াবো? যে ভালো ছাত্র তার দিকে লক্ষ্য করে, না যে দুর্বল ছাত্র তার দিকে লক্ষ্য করে? যে বুঝবান শিক্ষক, যেই শিক্ষকের প্রতি ছাত্ররা খুব আগ্রহী হয়, এটা ওই শিক্ষক যেই শিক্ষক দুর্বল ছাত্রদের প্রতি কেয়ার বেশি করে, দুর্বল ছাত্রদের লক্ষ্য বেশি রাখে। কারণ ক্লাসের মধ্যে যে শিক্ষক পড়াবে, এই শিক্ষক যদি যারা বুঝবান ছাত্র এদের দিকে লক্ষ্য করে যদি পড়ায়, তাহলে যারা দুর্বল ছাত্র এরা কিছুই শিখতে পারবে না। এই জন্য কথা আমি বলিও দুর্বলদের প্রতি লক্ষ্য করে। এটা আমার অভ্যাস একটা। এখন কি করবেন, ভালো অভ্যাস না খারাপ অভ্যাস আল্লাহ ভালো জানে। এই জন্য এক কথা আমি বারবার বলি, এটা আমার অভ্যাস, যাতে সকলেই এটাকে ক্যাপচার করতে পারে। যে খেয়াল করছে বা যে খেয়াল করছে না, যার ব্রেন একটু বেশি, বুদ্ধি একটু বেশি, যার একটু কম, সকলে যেন এই কথাগুলো মনে রাখতে পারে। এই জন্য এক কথাকে আমি বারবার বারবার বলতে থাকি। এই জন্য একটু খেয়াল করেন, ইনশাল্লাহ বুঝে আসবে। সাহাবীর নাম ছিল হযরত আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম। আব্দুল্লাহ নামের অনেক সাহাবী আছে। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, এই সাহাবী অন্ধ ছিল, সাহাবী দেখতে পায় না চোখে। উনি জানেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের পরিস্থিতি কি, এখানে কারা এসেছেন, কারা বসে আছে, এবং কাদের সাথে আল্লাহ রাসূল কথা বলছেন, কোন পরিস্থিতিতে আছেন, এগুলো কি একজন অন্ধ মানুষ দেখতে পাবে? হবে না। উনি জানেও না উনি কি অবস্থায়, কি পরিস্থিতিতে আল্লাহ রাসূল আছেন। তো উনি এই অবস্থায় আল্লাহ রাসূলের দরবারে চলে আসছে। কিসের জন্য? একটি মাত্র ইসলামের কোন একটা মাসআলা উনার কাছে অজানা আছে, উনি এই ব্যাপারে সমাধান জিজ্ঞাসা করবেন। সাহাবায়ে কেরামের যুগে এমনই ছিল, সাহাবায়ে কেরাম ছোটখাটো বিষয়, একদম ছোটখাটো বিষয়ে যেগুলো আছে, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যেতেন। আল্লাহ রাসূল, এই সমস্যা হয়েছে, এখন কি করব? আল্লাহ রাসূল, এই কাজটা করছি, এখন কি হবে? এরকম করলে কি নামাজ থাকবে না থাকবে না? এই কাজ করলে রোজা ভাঙবে না ভাঙবে না? ছোটখাটো বিষয় নিয়েও আল্লাহ রাসূলের দরবারে চলে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আদর যত্নে স্নেহের সাথে সাহাবায়ে কেরামদেরকে তার উত্তর, এই মাসআলার জিজ্ঞাসা যা আছে তা বুঝিয়ে দিতেন, শিখিয়ে দিতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এই নিয়তে যে কোরআনের একটি বিধান, হাদিসের কোন বিধান আল্লাহ রাসূলের কাছে শিখবে, এই জন্য এই নিয়তে তিনি আল্লাহ রাসূলের দরবারে এসেছেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পরিস্থিতিতে আছেন, কাদের সাথে কথা বলতেছিলেন? মক্কার কাফেরদের সাথে। মক্কার কাফেরদের, সাধারণ কাফের নয়, এরা লিডার পর্যায়ে, যাদেরকে সকলে মেনে চলে, অনুসরণ করে চলে। আল্লাহ রাসূল চাচ্ছেন যে এই সমস্ত লিডার, এরা যদি ইসলাম গ্রহণ করে, তাহলে এক তো এরা মুসলমান হবে, দ্বিতীয়ত এদের অনুসারী যারা আছে তারাও ইসলাম গ্রহণ করবে, তৃতীয়ত মুসলমানদের উপর যে জুলুম অত্যাচার হচ্ছে এটা কিছুটা হলেও কমে যাবে। এই 3 দিকে লক্ষ্য করে আল্লাহ রাসূল খুবই মনোযোগ সহকারে তাদেরকে ইসলামের সত্যতা বোঝানোর জন্য চেষ্টা করছিলেন। বুঝতে পারছেন? এই পরিস্থিতিতে আসছে অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম এসে উপস্থিত। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ রাসূল একটা মাসআলা আমাকে শিক্ষা দেন, একটা কোরআনের আয়াত আমাকে শিক্ষা দেন, এই কথা বারবার বলতে আছে। সে জানে না তো পরিস্থিতি কি।
আল্লাহ রসুল কোন পরিবেশে আছেন বা সামনে কারা বসে আছে এটা উনি জানে না, ওনার খবর নেই এই বিষয়ে। আল্লাহ রসুল সাধারণ একজন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে সে তো মুসলমান, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম একজন মুসলমান, এখানে এখন এসেছে ইসলামের একটা বিধান শিখতে, একটা কোরআনের আয়াত বা একটা হাদিস শিখবে। কি শিক্ষা করার জন্য আসছে? একটা কোরআনের আয়াত বা একটা হাদিস শিখবে। এটা তাকে পরেও শিখানো যাবে না? যাবে না, কারণ সে তো মুসলমানই, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নিয়মিত আমার দরবারে আসা যাওয়া তার আছে, তো তাকে এই কাজটা একটু পরে শিক্ষা দিই। আর এই সমস্ত কাফের মুশরিক এরা তো বছরে একদিন আশেপাশে ধরে না, এদের কাছেও যাওয়া যায় না, তারা এই পরিস্থিতিতে আসছে, এখন তাদেরকে যদি ইসলাম একটু এই সুযোগে যদি বোঝানো যায় তাহলে তাদেরও লাভ হবে, অন্যান্য মুসলমানদেরও কি হবে? লাভ হবে। এজন্য আল্লাহ রাসূল ওই দিকে মনোযোগ দিয়ে আছেন। এখন অন্ধ সাহাবী, তিনি পরিস্থিতি দেখতেছেন না, বুঝতেছেন না, উনি বারবার কথা বলতেই আছে।